নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব শনি গ্রহ নিয়ে। শনি গ্রহ দীর্ঘদিন পর তার ঘর চেঞ্জ করছে। শনি এই মুহূর্তে বসে আছে কুম্ভ রাশিতে। শনি দেব 29শে মার্চ 2025 কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করবে। কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময় আসবে, কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। এই 30 বছর বাদে শনির এই যে গমন কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। কিছু রাশি 7.5 শুরু হবে, কিছু রাশি সাড়ে 7 শেষ হবে, কিছু রাশি 7.5 সেকেন্ড স্টেজ বা কিছু 7.5 থার্ড স্টেজ, কিছু রাশি 7.5 ফার্স্ট স্টেজ এবং কিছু রাশির ঢাইয়া কেটে যাবে, কিছু রাশির ঢাইয়া শুরু হবে। সেই রাশিগুলোই সেগুলো কোন কোন রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে এবং শনির যে দৃষ্টি, শনির দৃষ্টির কারণে কোন কোন রাশির জন্য কি কি এফেক্ট হবে সেগুলো আলোচনা করব। আগামী 2.5 বছর শনির এই যে মীন রাশিতে গমন, আগামী 2.5 বছর, বি কেয়ারফুল টাইমটা 29শে মার্চ 2025 থেকে 3rd জুন 2027। এই যে আগামী 2.5 বছর আপনাদের 12 রাশির ক্ষেত্রে শনিদেবের এই ট্রানজিট কি এফেক্ট দেবে সেটাই আমাদের আলোচনা থাকবে। 12 রাশির ক্ষেত্রে আপনার রাশি কি বলছে শনির এই ট্রানজিট সেটা আমাদের আলোচনা থাকবে। কারণ 30 বছর পর শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করবে। মীন রাশির 7.5 সেকেন্ড স্টেজ চালু হবে, মেষ রাশির ফার্স্ট স্টেজ চালু হবে, মকর রাশির 7.5 কেটে যাবে, কুম্ভ রাশির 7.5 থার্ড স্টেজ চালু হবে এবং বৃশ্চিক রাশির ঢাইয়া কেটে ধনু রাশির ঢাইয়া শুরু হবে আর কর্ক রাশির ঢাইয়া কেটে সিংহ রাশির ঢাইয়া শুরু হবে। এই হলো আপনাদের কাছে একটা মোটামুটি আইডিয়া দিন। এবার যখন এক্সপ্লেন আপনি ডিটেল আপনি ইন্ডিভিজুয়াল রাশি নেব তখন আরো ডিটেল আপনাদের কাছে প্রেজেন্ট করব। চলুন তাহলে জেনে নিই আপনার রাশি ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে শনিদেবের এই শনি গ্রহের ট্রানজিট। কন্যা রাশি 30 বছর বাদে শনির এই রাশি পরিবর্তন কন্যা রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেবে। সপ্তম ভাবে শনির এই গোচর আপনার তাম্র পায়ায় গোচর হবে। এই তাম্র পায়া গোচরটা কিন্তু খুব ভালো হবে, অর্থাৎ মিরাকেল রেজাল্ট দেবে কন্যা রাশির ক্ষেত্রে। 29শে মার্চ 2025 থেকে শনিদেব গোচর করবে, থাকবে হচ্ছে 3rd জুন 2027 পর্যন্ত, অর্থাৎ আগামী 2.5 বছর মীন রাশিতে শনিদেব থাকায় আপনার ক্ষেত্রে কি এফেক্ট দেবে। শত্রু ভাবে, রোগ ভাবে শনিদেব ষষ্ঠ ভাবে ছিল, অর্থাৎ আপনার শত্রু জর্জরিত হয়ে গেছিলেন, নানা রকম রোগে জর্জরিত হয়ে, যে রোগ আপনি কোনো এক্সপেক্ট করেন এই ধরনের রোগে আপনার জর্জরিত হয়ে গেছিলেন, অনেক রোগে আপনি ভুগছিলেন, সেখান দিয়ে বেরিয়ে আসে। অর্থাৎ আপনার কিন্তু সপ্তম ভাবে শনির গোচর কিন্তু আপনার যে যথেষ্ট মিরাকেল রেজাল্ট দেবে। আপনার যে প্রচন্ড একটা বিঘ্ন বিড়ম্বনায় জর্জরিত, আপনার রাশিতেই আপনার লগ্নতে কেতুদেব বসেছিল, আপনার একটা প্রচন্ড চাপে রাখছিল, এখনো কেতুদেব বসে আছে, কিন্তু আপনাকে ডেভেলপ দেবে কবে থেকে? মে মাসের পর থেকে। মে মাসের পর থেকে কিন্তু এই ডেভেলপটা অনেক বেশি হয়। 29শে মার্চ সপ্তম ভাবে যখন শনিদেব চলে যাবে, সপ্তম দৃষ্টিতে আপনার রাশিতেই দেখবে তাম্র পায়া দেবে। কিছু কিছু ভালো হবে, কিছু কিছু মন্দ হবে। 90% ভালো হবে, 10% তো আপনাকে একটু ভোগাবেই। সপ্তম ভাবে গোচর শনির এই অর্থাৎ অর্থের দিক দিয়ে যথেষ্ট ভালো হবে। আপনার দুয়াত বলে শনিদেব দেবে, কেরিয়ারে যথেষ্ট ভালো হবে, উচ্চ শিখরে পৌঁছাবেন, ব্যবসায় যথেষ্ট ডেভেলপ করে, যে দীর্ঘদিন ধরে আপনি যে ব্যবসায় মন্দা চলছে, কেরিয়ারে যে ডেভেলপ চলছে, ডিস্টার্ব চলছে, সেগুলো আপনি মিটিয়ে দেবেন। অর্থাৎ আগামী 2.5 বছর, অর্থাৎ 29শে মার্চ থেকে 2025 থেকে 3rd জুন 2027 পর্যন্ত আপনার জন্য কিন্তু মিরাকেল সময় আসছে। অর্থাৎ ব্যবসায় যথেষ্ট আপনি উন্নতি করতে হবে, চাকরিতে যথেষ্ট ভালো হবে, নতুন পদ প্রমোশন পাবেন, যারা বেকার ছিলেন পদ পাবেন, মনের মতো ট্রান্সফার পাবেন। সপ্তম ভাবে রিলেশনের ঘর, ভালো রিলেশন তৈরি হবে, প্রেমিক প্রেমিকার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, যারা বিয়ে যারা নষ্ট হয়ে যাচ্ছিল তাদের বিয়ে হবে, অর্থাৎ অবিবাহিত বিয়ে যারা তৈরি হবে, এবং আপনারা বিয়ে করেও আপনার সম্পর্ক ডিস্টার্ব প্রতিপত্তি সেই সম্পর্ক নিয়ে এখানে ঠিক বন্ডিংটা খুব ভালো হবে। কিন্তু এই বন্ডিং বা এই ভালো রেজাল্ট আপনি কবে থেকে ভালো পাবেন? 18ই মে কেতুদেব যখন আপনার রাশি থেকে চলে সিংহ রাশিতে গমন করবে, তখন কিন্তু আপনার এই জায়গাটা থেকে আপনি আরো বেশি ফায়দা তুলতে পারবেন। কেননা কেতুদেব অন্য রাশিতেই কিন্তু বসে আছে। 18ই মে যখন সরে যাবে তখন কিন্তু আপনার ডেভেলপটা একদম 100% দেবে, কেননা এই সময় কিন্তু বেস্ট ফল দেবে না কেতুদেব বসে থাকায়।
কেরিয়ারে, বিয়েতে, রিলেশনে কিন্তু একটু বাধা বিঘ্নের সম্মুখীন 8ই মে এর পরে সব বাধা বিঘ্ন কেটে যাবে। আপনি তো মুক্ত বিহঙ্গ হয়ে যাবেন, কনফিডেন্স যথেষ্ট বেড়ে হওয়া কাজ হবেই, যে কাজ বাধা পড়ছে সে কাজ হবেই, মাটিতে হাত দিলে সোনা হবে, প্রপার্টির মালিক, সম্পত্তির মালিক, আপনার একাধিক সম্পত্তি, আপনি অবিবাহিত, আপনি মানে সেখানে আপনি বিবাহিত হবেন, আপনার সন্তানের আপনি মুখ দেখতে, অর্থাৎ সব দিকে আপনার ডেলে। শনির যে 3 রকম দৃষ্টি, একটা যে তৃতীয় দৃষ্টি, একটা সপ্তম দৃষ্টি, একটা দশম দৃষ্টি, এই যে শনির 3টে দৃষ্টি রয়েছে, কোন কোন ভাবে তার প্রভাব পড়বে সপ্তম ভাবতে, সপ্তম ভাবে বসে শনির যে তৃতীয় 3টে রকম দৃষ্টি পড়বে 8ই মের পর থেকে কিন্তু এর প্রভাব মিলবে। তৃতীয় দৃষ্টি নবম ভাবে পড়বে, অর্থাৎ ভাগ্যের ঘরে, বিদেশ যাত্রা, সাকসেস, পিতার ঘর, 2.5 বছর হতে কিন্তু বিদেশ যেটার কাজ সাকসেস, বিদেশে সাকসেস পাবেন, ডলার পাবেন, কারেন্সি পাবেন, যত ইনকাম বিদেশ থেকে হবে, বিদেশে পড়তে যাওয়ার দীর্ঘদিন আপনি চেষ্টা করছিলেন, কম্পিটিটিভ এক্সাম থেকে সাকসেস, এবং সেখানে আপনার বিদ্যার্থী যারা আছে সেখানে সাকসেস পাবেন, এবং আপনার কিন্তু নবম ভাবের দৃষ্টি কিন্তু আপনার কেরিয়ারে কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। সপ্তম দৃষ্টি আপনার রাশিতেই পড়বে, শনির সপ্তম দৃষ্টি আপনার রাশিতেই পড়বে। আপনার এই সময় কিন্তু একটু সতর্ক হয়ে থাকতে হবে। কিরকম? মানসিক অস্থিরতা বাড়বে, যেহেতু 8ই মে পর্যন্ত কেতুদেব আপনার রাশিতে থাকবে, কোনো বাজে বন্ধু বাজে রিলেশন জুটে যেতে পারে, আপনি ভুল পথে পরিচালনা করবে, মানসিক অস্থিরতা যাবে, বাজে নেশায় আপনি আসক্ত হবেন, বাজে খাবার, বাজে কাজ, বাজে দিকে আপনার ইন্টারেস্ট বাড়বে, পেটের প্রবলেম হবে, ইউরিনাল ট্রাবল হবে, প্রেশারটা সুগারটা বেড়ে যেতে পারে, চেহারায় মানে একটা মোটা ভাব, চেহারার মধ্যে গেট আপটা নষ্ট হয়ে যাবে, এবং লেথার্জি ভাব আসবে, আপনার মানে সব কাজের মধ্যে একটা করব আজকে না কাল, এরকম একটা লেথার্জি ভাব আসবে, অলসতা আসবে, এগুলোকে একদম অ্যাভয়েড করবেন। এরকম কোনো প্রবলেম অবশ্যই ভালো সাইকোলজি, ভালো অ্যাস্ট্রোলজার, ভালো ডক্টর, এদের সাথে অবশ্যই দেখা করবেন, এবং বাজে কোনো লোক জুড়ে যাতে আপনার কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাকে খুব চাপে রেখে দেবে, এই জায়গাটাও আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। শনির দশম দৃষ্টি আপনার 4th হাউসে পড়বে, অর্থাৎ চতুর্থ ভাবে, প্রপার্টি, গাড়ি, একাধিক প্রপার্টির মালিক হবেন, গাড়ি কিনবেন, এটা কিন্তু হবে। প্রপার্টি রেটের যে ডিস্টার্ব চলছে, আপনার যে মানে লিটিগেশন চলছিল সম্পত্তিগত, পিতার পৈতৃক সম্পত্তি বা নিজের সম্পত্তি, সেই লিটিগেশন মিটে যাবে, আপনি চাকর বাকরের সুখ পাবেন, আপনি আর মানে সব রকম সাপোর্ট পাবেন, আপনি ধনলাভ, পদলাভ, এবং সবাই আপনার মুখাপেক্ষী হয়ে থাকবে, আপনাকে সবাই যে মানে স্যালুট করবে। হেলথ নিয়ে একটু প্রবলেম হবে 2.5 বছর, কিন্তু ওভারঅল কিন্তু সময়টা আপনার হেলথটা যদি আপনি ঠিক রাখতে পারেন, হেলথের জন্য অর্থ বেরোবে, এবং ডাক্তার ট্রিটমেন্ট করতে একটু অসুবিধা হবে, বাজে সঙ্গ জুটে যাবে, এগুলোকে আপনাকে অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে। অর্থাৎ শনির দৃষ্টি কিন্তু হেলথের উপরে পড়লে কিন্তু হেলথে একটু ডিস্টার্ব হবে, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই শনিদেবের আপনার প্রপার প্রতিকার করতে হবে, শনি মন্ত্র জপ করতে হবে, শনিদেবকে নিষ্ঠায় থাকতে হবে, এবং কোনো মানে আমিষ খাবেন না, অর্থাৎ নন ভেজ খাবার খাবেন না, ভেজ খাবেন, এবং অ্যালকোহলিক টেন্ডেন্সি থাকলে সেগুলোকে একদম টোটালি পরিত্যাগ করবেন শনিবারটা। এগুলোতে অবশ্যই নিজেকে বের করে আনতে হবে, এবং তার জন্য আপনি প্রপার রেজাল্টটা আরো ভালো পাবেন, এবং সাত্বিক থাকবে শনিবারটা। এটা ওভারঅল দিলাম। যদি আপনার বাচ্চারা শনি সিচুয়েশন হয়, তাহলে আপনি এতটা কষ্ট নাও ভোগ করতে পারেন, কিন্তু আপনি কিন্তু ভালো সুযোগগুলো অবশ্যই উপভোগ করতে পারবেন। এর সাথে বাস্তুজারও ভালো রাখতে হবে, আপনার হাতের শনি সিচুয়েশন ভালো থাকলে আরো তার চেয়ে ভালো রেজাল্ট পাবেন। এর জন্য কি করতে হবে? যদি কোনো প্রবলেম আপনার অ্যারাইজ হয়, অবশ্যই নেগলিজেন্সি না করে অবশ্যই কনসাল্ট করবেন, তাহলে দেখবেন অনেক বেশি আপনি এটা লাভ ঘরে তুলতে। খালি হেলথ নিয়ে ডিস্টার্ব ছাড়া আপনার ওভারঅল কিন্তু শনির এই ট্রানজিট 8ই মের পরে আপনার কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। ভালো থাকবেন, আর যোগাযোগ করতে আমার বুকিং এ ফোন করে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকুন।